আমি আজকে নিরামিষ আলুদম করছি। তেলের উপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়েছি, আর এবার টমেটো দিচ্ছি। টমেটোটা নরম হয়ে গলে গেলে আদা দেবো। আমি টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এইভাবে নাড়তে থাকবো, একটু পরেই নরম হয়ে যাবে। টমেটোটা দেখতে পাচ্ছেন গলে গেছে। এবার আমি আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি লঙ্কা গুঁড়ি দিচ্ছি, হলুদ দিচ্ছি। একটু কষে গেলে আমি পোস্ত, 4 মগজ বেটে রেখেছি, এটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এই সময় আমি একটু আমুল দুধ গুলে রেখেছিলাম, এই দুধটা দিয়ে দিচ্ছি। আমি জিরে আর ধনে গুঁড়ো করা আছে, ওটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে ঝাল সবাই কম খায়, তাই আমি ঝাল কম দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান, আপনারা ঝাল দিতে পারেন। আর নিরামিষ আলুদম একটু দুধ দিয়ে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আমাদের, আপনারা চাইলে একটু ঝাল দিতে পারেন। আমি ওই দুধের বাটিতে একটু গরম জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো। আর একটা জল দিচ্ছি, ব্যাস পুরোটা না। এবার এটা ফুটতে দেবো, দিলে একটু ঘি ছড়িয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আলুদম। আমার আলুদমটা শেষের মধ্যে এই ঘি দিচ্ছি, আর এই একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস আমার রেডি নিরামিষ আলুদম। এই আলুদমের সঙ্গে ফ্রাইড রাইস, ভেজ বিরিয়ানি, লুচি, পরোটা, রুটি সবই খেতে ভালো লাগে।